আধুনিক যুদ্ধবিগ্রহের ইতিহাসে কিছু দেশ থাকে যাদের সামরিকভাবে পদানত করা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগর তীরের দেশ ইরান বর্তমানে ঠিক সেই অবস্থানেই দাঁড়িয়ে আছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা এবং সংঘাতের প্রেক্ষাপটে সামরিক বিশ্লেষক ও কৌশলবিদদের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে: ইরানকে কি সত্যি হারানো সম্ভব? মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো পরাশক্তিগুলোর হাজার হাজার বিমান হামলা এবং সর্বাধুনিক অস্ত্রশস্ত্রের পরও কেন ইরানকে পরাজিত করা যাচ্ছে না? উত্তরটি কেবল তাদের সেনাবাহিনী শক্তিতে নেই, বরং লুকিয়ে আছে দেশটির দুর্গম ভৌগোলিক অবস্থান, মোজাইক ডিফেন্স নামক এক বিকেন্দ্রীভূত কমান্ড ব্যবস্থা, বৈশ্বিক অর্থনীতির নারীর চেপে ধরার ক্ষমতা এবং এক দীর্ঘস্থায়ী প্রতিরোধের মনস্তত্ত্বে। আজকের ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করে দেখব কেন ইরানকে যুদ্ধে হারানো একটি কৌশলগত অসম্ভব হিসেবে দেখা হচ্ছে। ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রথম এবং সবচেয়ে মৌলিক ভিত্তি হল অনন্য ভূপ্রকৃতি। ইরান মূলত একটি বিশাল মালভূমি, যা চারপাশ থেকে সুউচ্চ পর্বতমালা দ্বারা ঘেরা। দেশের পশ্চিম সীমান্ত বরাবর 1600 কিলোমিটার জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা। এর উচ্চতা কোথাও কোথাও 14,465 ফুট পর্যন্ত পৌঁছে যায়। এই পাহাড়গুলো কেবল পাথর নয়, এগুলো ইরানের জন্য প্রথম এবং সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন। যে কোনো যান্ত্রিক বাহিনী বা ট্যাঙ্কের জন্য এই পর্বতমালা পার হওয়া এক লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। এরপর রয়েছে আল-বোর্জ পর্বতমালা, যা উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা দেয়। পাহাড়ের নিচে রয়েছে শত শত ফুট গভীর গ্রানাইট শিলা কেটে তৈরি করা ক্ষেপণাস্ত্র শহর। এই আন্ডারগ্রাউন্ড বাংকারগুলো সাধারণ বাংকার বাস্টার বোমা দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। এছাড়া ইরানের কেন্দ্রীয় মরুভূমি বা দাশত-ই-লুত আক্রমণকারী বাহিনীর সাপ্লাই লাইনকে অতিরিক্ত প্রসারিত করে ফেলে, যা তাদের গেরিলা হামলার সহজ লক্ষ্যে পরিণত করে। ইরানের সামরিক সক্ষমতার সবচেয়ে বুদ্ধিদীপ্ত দিক হল তাদের মোজাইক ডিফেন্স বা দফা-এ-মোজাইকি মতবাদ। 2003 সালে ইরাকে সাদ্দাম হোসেনের পতনের পর ইরান এই শিক্ষা নেয় যে কেবল কেন্দ্রীয় নেতৃত্ব ধ্বংস করলেই একটি দেশকে হারানো সম্ভব নয়, যদি তার কমান্ড ব্যবস্থা বিকেন্দ্রীভূত হয়। মোজাইক ডিফেন্সের আওতায় ইরান পুরো রাষ্ট্রকে 31টি আলাদা প্রতিরক্ষা অঞ্চলে বা মোজাইকে বিভক্ত করেছে। প্রতিটি প্রদেশে নিজস্ব আইআরজিসি ইউনিট, বাসিজ বাহিনী এবং নিজস্ব অস্ত্রাগার রয়েছে। এর ফলে যদি রাজধানী তেহরান ধ্বংস হয়ে যায় বা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবু প্রতিটি প্রদেশ স্বাধীনভাবে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা বিদ্রোহ চালিয়ে যেতে পারে। ইরানের চতুর্থ উত্তরাধিকারী প্রোটোকল নিশ্চিত করে যে শীর্ষ নেতৃত্ব নিহত হলেও যুদ্ধের ময়দানে কোনো শূন্যতা তৈরি হবে না। 2026 সালের সংঘাতে দেখা গেছে, এমনকি কেন্দ্রীয় নেতৃত্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও স্থানীয় কমান্ডগুলো তাদের পূর্ব নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সফলভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে। ইরান কেবল নিজের সীমানার মধ্যে যুদ্ধ করে না, তাদের সামরিক কৌশলের একটি বড় অংশ হল ফরওয়ার্ড ডিফেন্স বা যুদ্ধকে নিজের মাটি থেকে দূরে সরিয়ে রাখা। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে অক্ষশক্তি নামক একটি বিশাল প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে। লেবাননের হিজবুল্লাহ বর্তমানে একটি রাষ্ট্রীয় মানের সেনাবাহিনীতে পরিণত হয়েছে। তাদের হাতে থাকা 1.5 লক্ষাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোর জন্য সরাসরি হুমকি। অন্যদিকে ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে এমন এক ফ্রন্ট তৈরি করেছে যা বৈশ্বিক বাণিজ্যের প্রধান ধমনীগুলোকে বন্ধ করে দিতে পারে। এই প্রক্সি বাহিনীগুলো ইরানকে একটি কৌশলগত ঢাল প্রদান করে, যা শত্রুকে ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ করার আগে 10 বার ভাবতে বাধ্য করে। আধুনিক যুদ্ধে জয় কেবল অস্ত্রের শক্তির উপর নির্ভর নয়, বরং খরচের হিসাবের উপরও নির্ভর করে। ইরান এখানে ব্যয় অপ্রতিসম্য কৌশল প্রয়োগ করে। ইরানের শাহেদ 136 ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $20,000 থেকে $30,000, কিন্তু এই একটি ড্রোন ধ্বংস করতে প্রতিপক্ষকে $1 মিলিয়ন মূল্যের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়। অপারেশন এপিক ফিউরিতে দেখা গেছে ইরান হাজার হাজার কম দামি ড্রোন পাঠিয়ে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে ফেলেছে। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন আর আগের মতো অনির্ভরযোগ্য নয়। চীনা বেইদু 3 স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহারের ফলে
জলিফাগার বা খেইবার সেকান ক্ষেপণাস্ত্রগুলো 5 থেকে 10 মিটারের মধ্যে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম। এমনকি ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যেও এই সিস্টেম 98% নির্ভুল কাজ করে। ইরানকে হারানো কেন অসম্ভব তার সবচেয়ে মুখ্য কারণটি হল হরমুজ প্রণালী। এটি বিশ্বের মোট তেলের প্রবাহের 20% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বড় অংশ নিয়ন্ত্রণ করে। 2026 সালের যুদ্ধে ইরান কার্যকরভাবে এই প্রণালী বন্ধ করে দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 থেকে $200 পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হওয়ার ফলে এশীয় দেশগুলোতে গ্যাসের দাম 143% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলোতে জ্বালানি রেশন করতে হয়েছে, যা বৈশ্বিক মন্দার ঝুঁকি তৈরি করেছে। কোনো বিশ্বশক্তি একটি দীর্ঘমেয়াদী গ্লোবাল এনার্জি সিকিউরিটি চ্যালেঞ্জ বা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ঝুঁকি নিতে প্রস্তুত নয়। এই অর্থনৈতিক চাপ ইরানকে যুদ্ধের টেবিলে এমন এক শক্তিশালী অবস্থানে বসিয়ে দেয় যা কোনো সামরিক বিজয় দিয়ে অর্জন করা সম্ভব নয়। সবশেষে আসে একটি জাতির লড়াই করার মানসিকতা। ইরানের জনগণের কাছে 1980-এর দশকের পবিত্র প্রতিরক্ষা বা দফায়ে মুকাদ্দাস এক গভীর জাতীয় চেতনার বিষয়। ইরানিরা কয়েক দশক ধরে অর্থনৈতিক অবরোধ ও নিষেধাজ্ঞার মধ্যে টিকে থাকতে শিখেছে। বিশ্লেষকদের মতে বোমা মেরে কোনো স্থাপনা ধ্বংস করা গেলেও একটি জাতির প্রযুক্তিগত জ্ঞান ধ্বংস করা সম্ভব নয়। ইরানের বিজ্ঞানীরা ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা অর্জন করেছেন তা বিমান হামলার মাধ্যমে মুছে ফেলা অসম্ভব। এছাড়া বৈদেশিক আক্রমণ সাধারণত ইরানিদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাকে আরও চাঙ্গা করে তোলে, যা দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। সুতরাং কেন ইরানকে হারানো অসম্ভব? কারণ ইরান যুদ্ধকে কেবল শক্তির পরীক্ষা হিসেবে দেখে না, বরং দেখে সহনশীলতার পরীক্ষা হিসেবে। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একটি সুসংহত স্থাপত্যের ফল, যেখানে ভৌগোলিক দুর্গমতা, বিকেন্দ্রীভূত নেতৃত্ব, ড্রোন প্রযুক্তির সাশ্রয়ী ব্যবহার এবং বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ এক বিন্দুতে মিলিত হয়েছে। সংঘাত আমাদের শিখিয়েছে যে আধুনিক সামরিক প্রযুক্তি একটি আদর্শিকভাবে শক্তিশালী এবং কৌশলগতভাবে স্থিতিস্থাপক ব্যবস্থাকে সম্পূর্ণ নির্মূল করতে পারে না। ইরানকে আক্রমণ করা মানে হল পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতিকে এক অনিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আর ঠিক এই কারণেই সামরিকভাবে ইরানকে পরাজিত করা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কৌশলগত অসম্ভব হিসেবে গণ্য হচ্ছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ইরানের এই মোজাইক ডিফেন্স কি সত্যিই অভেদ্য? আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।